কনভারসেশন 2025 আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিআইটিএম অর্থাৎ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টের হেড তরুণ দাস। তার কাছে আমরা জানতে চাইব আজকের দিনে এত ছাত্রছাত্রী হাজির হয়েছে তাদের নানা রকম বিজ্ঞান চেতনা নিয়ে, আবিষ্কার মনস্কতা নিয়ে। আগামী দিন 2047-এ কিভাবে উনি দেখতে চলেছেন ভারতের বিজ্ঞানী অগ্রগতিকে। দেখুন, আমাদের কাছে যখন ওদের যে সায়েন্সের মডেলগুলো বা প্রজেক্টগুলো সিলেকশনের জন্য পাঠানো হয়েছিল 42 তখনই আমরা একটা আন্দাজ পেয়েছিলাম যে এরা কোন লেভেলে চেষ্টা করছে। দেখা যায় যে অনেক বিজ্ঞান মেলাতে আমরা যাই জাজমেন্ট করতে, সেখানে দেখা যায় যে ইউটিউব থেকে বা অন্য জায়গা থেকে তারা কপি করে, কিন্তু এখানে আমি দেখলাম প্রায় 80% মডেল বা প্রজেক্ট যারা করেছে সত্যি ইনোভেটিভ এবং নতুন আইডিয়া। সেখান থেকে আমরা 20টাকে বেছেছিলাম এখানে এই লেভেলে আসার জন্য। সেখানে এবারে আমরা সেটা ভার্চুয়ালি করেছিলাম সিলেকশনটা। আমরা যখন এখানে সেটা প্র্যাকটিক্যালি দেখলাম সত্যি অনবদ্য এবং প্রশংসনীয়। এবং সেখানে আমরা ওই প্রত্যেকের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করাটা খুব টাফ, সেক্ষেত্রে আমরা করেছি এবং দেখা গেছে যে সেখানে 2-1 এরম ডিফারেন্স থাকছে। এটা সত্যি অনবদ্য যে এটা এখন ভাবছে এবং এই ভাবনাটা অন্যদের থেকে একটু আলাদা। কেন বলবো যে আইডিয়াগুলো সত্যি ইনোভেটিভ আইডিয়া। এবং যখন আমরা এইটাকে বিচার করতে গেছি, ওগুলোকে ওদের প্রেজেন্টেশন প্রত্যেক কেউ কাউকে ছাড়তে চায় না। এটা খুব সুন্দর একটা পজিটিভ ওদের মধ্যে একটা রেজাল্ট দেখেছি। কিন্তু সেটার মধ্যে এত পজিটিভিটি যে এটাকে নিয়ে ওরা ভবিষ্যতে এই প্রজেক্টগুলোকে নিয়ে ওরা কি করতে পারে যে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং এটা সত্যি আমাদের প্রাত্যহিক জীবনে এটা আমাদের কাজে লাগতে পারে বলে আমার মনে হয়েছে। এবং সেই অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখেছি যে সত্যি এটা ভবিষ্যতের জন্য একটা বেশ ভালো একটা এফেক্ট পড়তে চলেছে। এটা হয়তো কমার্শিয়ালি হোক বা এটাকে নিয়ে আরও একটু গবেষণা করলে এই প্রজেক্টগুলোকে নিয়ে ওরা অনেক দূর এগিয়ে যাবে। এবং এরপরে আমাদের একটা নিজস্ব বিড়লা মিউজিয়ামের প্রজেক্ট আছে, মানে প্রেজেন্টেশন আছে, যেটা আমরা এক্সপেরিমেন্টালি ছাত্রছাত্রীদের দেখাবো। আমরা একটা শো দেখাবো সায়েন্সের, সেটাকে আমরা নাম দিচ্ছি স্পেকটাকুলার শো। স্পেকটাকুলার শো মানে স্পেকটাকুলার শো অন স্পেস টেকনোলজি, মানে বেসিক রকেট টেকনোলজিটা, কিছু মুন ফ্যাক্টস, কিছু আর্থের ফ্যাক্টস নিয়ে ওদের কাছে এমনভাবে প্রেজেন্ট করব মজা করে যে একটা টাফ সাবজেক্টও ওদের কাছে যাতে ইজি হয়ে যেতে পারে এবং ওরা এটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ভবিষ্যতে হতে পারে যে এই দিকে এই ফিল্ডেই হয়তো নিজেদের ক্যারিয়ার তৈরি করার জন্য ওরা এগিয়ে যাবে। আগামী দিন মানে 2047 যেটাকে আমরা আলোচনায় রেখেছি, এই 2047 কিন্তু ভারতের ক্ষেত্রে একটা খুব সিগনিফিকেন্ট বছর। 2047-এ স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে এবং আমরা বিজ্ঞান সাধনা বা অন্যান্য যে ক্ষেত্র নিয়ে কথা বলছি, এআই শব্দটা আমাদের সঙ্গে চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কথা ভাবছে, ছোট ছোট ছেলেমেয়েরা, আগামী দিনে আপনারা এআইটাকে কিভাবে ইনকর্পোরেট করছেন তাদের পড়াশোনার সঙ্গে? দেখুন, রিসেন্টলি একটা আইআইটি তিরুপতিতে ইসরোর তরফ থেকে একটা কম্পিটিশন হয়েছিল। সেখানে বিড়লা মিউজিয়ামে আমাদের তো অনেক বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে। আমাদেরই একজন ছাত্র সেখানে এআইকে স্পেসের মধ্যে ব্যবহার করতে গিয়ে তার প্রেজেন্টেশন একটা দিয়েছিল যে ড্রোন আমাদের এই পৃথিবীর বাইরে কোনো জায়গায় ইউজ করা যায় কি না, এবং সে সেটা প্রেজেন্ট করে ওখানে 200 জনের মধ্যে সেকেন্ড পজিশনটা পেয়েছে। এবং সেখানেও দেখাতে চেয়েছে যে এই যে আমরা তো বলছি 2047 সাল, আমরা আরও 20 বছর যদি এগিয়ে আসি 2047 থেকে 2027 সালে আমাদের নিজস্ব যে ম্যান্ড মিশন হবে। আমরা রিসেন্টলি দেখেছি যে শুভাংশু শুক্লা ঘুরে এসেছেন। তো এইখানে এই 2027 সালে ম্যান্ড মিশন তো হবেই। এআইকে ব্যবহার করে আমাদের আজকে এই 2025 সালে এই যে ছেলেটির কথা আমি বললাম, যে ছেলেটি ওখানে প্রেজেন্ট করে এলো এবং ও এমন একটা দিশা দেখে এসেছে, ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যে বিজ্ঞানীরা ছিলেন, ভূয়সী প্রশংসা করেছেন। এবং ও সেখানে একটা কথা বলেছেন যে এআইকে ইউজ করে ড্রোনের টেকনোলজিটাকে ব্যবহার করে ওকে একটা প্রশ্ন করা হয়েছিল যে তুমি যে নতুন ব্যাটারিগুলো দিচ্ছ, হ্যান ত্যান দিচ্ছ, সেগুলোকে তুমি কী করে ইনকর্পোরেট করছো। ও এআইটাকে ব্যবহার করে এত সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে আমরা ভবিষ্যতের জন্য আজ থেকে ধরুন 22 বছর পরে যখন 2047 সালে পৌঁছবো, এই ভাবনা চিন্তাগুলো ঠিক 22 বছর পরে আরও যে কোথায় পৌঁছে যেতে পারে, সত্যি এইগুলো থেকে, এই প্রজেক্টগুলো থেকে দেখলে আমরা একটা
সম্যক ধারণা পাচ্ছি। তো ফলে সেই দিক থেকে আমরা অলরেডি 4র্থ স্থানে চলে গেছি বা মহাকাশবিদ্যায়, সেক্ষেত্রে ভারতবর্ষ 4র্থ স্থানে চলে গেছে। এআই সেখানে ইনকর্পোরেটেড হলে অলরেডি হতে শুরু করে দিয়েছে, ফলে একটা অন্য দিশা দেখাবে আমাদের। থ্যাংক ইউ স্যার।